এবারের বিপিএলে তামিম ইকবালের যেন অন্যরকম সময় কাটছে। নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে এক একটি ম্যাচ। তার মুভমেন্ট দেখে মনে হয় যেন কোথাও একটা সমস্যা হচ্ছে। তার উপর তামিমকে দেখে কখনো কখনো দর্শকদের ভুয়া ভুয়া স্লোগান, কখনো কখনো অতিরিক্ত স্লেজিং। মাত্র কয়েকদিন আগে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে মাঠের মধ্যেই তর্কে জড়িয়েছিলেন তামিম ইকবাল খান। তামিমের আগ্রাসী আচরণ নিয়ে সে সময় সমালোচিত হয়েছিলেন বেশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মেজাজ হারালেন তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের সঙ্গে তামিমের তর্ক হয়েছিল খেলার শেষে। তবে এবার ব্যাটিংয়ের মাঝপথেই সাবেক সতীর্থ সাব্বির রহমানের বিরুদ্ধে চড়াও হয়েছিলেন তিনি। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে এই বিতর্কিত ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসের নবম ওভারে ঢাকার দেওয়া 140 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিলেন ফরচুন বরিশাল। উইকেটে ছিলেন ডেভিড মালান এবং তামিম ইকবাল। চতুরঙ্গ ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটি কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নেন তামিম ইকবাল খান। বাউন্ডারিতে বলটি আটকান সাব্বির রহমান। তবে ব্যাটারকে ধোঁকা দিতে সরাসরি উইকেট রক্ষককে থ্রো না করে বলটি আবারও ঠেলে দেন সাব্বির রহমান। বল ধরেও না ধরার ভান করায় এমন অভিনয়কে ক্রিকেটের ভাষায় বলা হয় ফেক ফিল্ডিং। সাব্বিরও হয়তো তেমন কিছুই করেছিলেন। তবে সাব্বিরের এই কৌশলকে সহজভাবে নিতে পারেননি তামিম। রান নিয়ে উইকেটের অপর প্রান্তে যাওয়ার পরই সাব্বিরের উদ্দেশ্যে করার কথা বলেন সাবেক টাইগার ক্রিকেটার। মাঠের স্টাম্প মাইক থেকে শোনা গিয়েছিল সেই কথা। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। সবকিছুকে ছাপিয়ে দর্শকদের মনে প্রশ্ন একটাই, তামিম কেন এবারের বিপিএলে বারবার মেজাজ হারাচ্ছেন? ক্রিকেট যে ভদ্রলেখার খেলা, তামিম কি সেটা ভুলে গেছেন?